আজকের দিনটি ছিল দোল পূর্ণিমা, তাই মা আমি দিদি মিলে ভাবলাম যে ঠাকুরকে ভোগ দেওয়া যাক। প্রত্যেক পূর্ণিমাতেই ভাবা হয়, কিন্তু প্রত্যেক পূর্ণিমা সম্ভব হয়ে ওঠে না, কিছু না কিছু একটা ঝামেলা হয়তো চলে আসে। তাই এই পূর্ণিমায় সবাই বাড়িতেও ছিলাম, তাই ভাবলাম যে ঠাকুরকে একটু ভোগ দেওয়া হোক। আর সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো যে কিছু একটা জিনিস, কয়েকটি জিনিস বানিয়ে নিই, যাতে ডেকোরেশন করলেও জায়গাটা একটু সুন্দর লাগে দেখতে। তাই এগুলো বানিয়েছিলাম। আর এই মাটির সরাটা আমার আগেরই রং করা, সাথে বাটিগুলো আগের থেকে রং করা ছিল, তাই ভাবলাম এগুলো নিয়ে নিয়ে এগুলোর মধ্যে আবির রাখলে দেখতেও ভালো লাগবে। তারপর ভাবলাম যে ঠাকুরের গায়ের যে রঙগুলো আগের থেকে একটু উঠে উঠে গিয়েছিল, তাই এগুলো আবার একটু রং করে নিই। এখানে রং করা কমপ্লিট। সামনেটা ডেকোরেশন করার জন্য ভাবলাম একটুখানি আবির দিয়ে, মানে সেই কালী পুজোর সময় আনা রঙ্গোলি দিয়ে একটু ছোটো মোটো হালকা করে রঙ্গোলি দিয়ে নিই। তারপর বাটির মধ্যে আবিরগুলো ঢেলে নিলাম। এখানে সমস্ত ডেকোরেশন, মানে ঠাকুরের পিছনটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি করলাম ডেকোরেশনটা, আর মা আর দিদি মিলে ভোগ বানালো। ভোগের মধ্যে ছিল লুচি, পায়েস, ভাজা, পোলাও, তরকারি। আর ঠাকুরের গলার এই মালাটা বানিয়েছিল আমার দিদি। তারপর পূজা হয়ে যাওয়ার পর সবাই এক এক করে ঠাকুরের গায়ে একটু আবির দিয়ে দিলাম। কিছু সমস্যার জন্য আমি অনেক দিন ধরেই ভিডিও পোস্ট করতে পারিনি, তাই আজকে ভাবলাম যে না, একটু ভিডিও করে পোস্ট করি। আজকের ভিডিওটা এতখানি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।